যে আপনাদের দাবিটা আসলে আপনারা দেখছি অনেক দিন ধরে এখানে আছেন, তো আপনাদের এক দফা দাবিটা আসলে বিস্তারিত যদি একটু বলতেন। আমাদের এক দফায় এক দাবি জাতীয়করণ করতে হবে, কারণ আমাদের এই দরমূল্যের বাজারে 6,500 টাকা বেতনে আমাদের কি হয়? আমাদের ছেলে মেয়ে আছে, তাদেরকে একটা টিউশন দিলে 1,000 টাকা লাগে। সেই 1,000 টাকা যদি আমরা 6,500 টাকাটা দিয়ে দিই, আমাদের কি থাকে? ছেলে মেয়েকে খাওয়াবো না, আমরা পেট চালাবো। আমাদের এক দফা এক দাবি জাতীয়করণ চাই, কারণ মেয়েরা একটা টিউশন বা স্কুলে খরচ দিতে দিতে আমাদের শেষ। তাহলে আমরা বাঁচবো কিভাবে 6,500 টাকায়? এর মধ্যে দাবিগুলোর মধ্যে আপনাদের কি কি দাবি আছে? আমাদের দাবি একদম জাতীয়করণ চাই। পুলিশ সমমানের যে দায়টা সেটা দিতে হবে। আর অনেকে বলছে বেতন বৃদ্ধির পাশাপাশি ট্রেনিং এর ব্যবস্থা, জি, অস্ত্র ট্রেনিং এর ব্যবস্থা। অস্ত্র ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে হবে। আর যে আমরা গ্রামে গেলে বা যাতে আমাদের মানুষ একটু সম্মান দেয় বা সেই কাজটা যেন করে, আমাদের মাননীয় উপদেষ্টার কাছে আমাদের এটা দাবি। আপনার নাম কি, কোথা থেকে আসছেন? আমার নাম ফরিদপুর জেলা থেকে আসছি, বাঙ্গার থানা, শিউলি আক্তার। আপনাদের এখানে কি সব জায়গার লোক আছে, সব জেলা? জি জি, সব জেলার লোক আছে এখানে, সব জেলা। কতদিন ধরে আছেন এখানে? আমরা এখানে আসছি অনেক দিন যাবতে এখানে আসছি, বুঝছেন, কারণ আমাদের দাবি এখনো আজকে কথা বলার কথা, দেখি কি বলে প্রধান উপদেষ্টা যে সে বলতে চাইছে আজকে। ধন্যবাদ আপনাকে। আসলে এখানে অনেক জেলার মানুষ রয়েছে এবং সব জেলা থেকে আসছে ওনাদের এক দফা দাবি নিয়ে। ওনাদের দাবিটা হচ্ছে বেতন এখন 6,300 টাকার একটু বেশি। এই বেতনটা দিয়ে ওনাদের আসলে কিছুই হচ্ছে না, কারণ বর্তমান বাজার মূল্য, দ্রব্যমূল্যের দাম এত বেশি যে আসলে এই স্বল্প টাকায় সংসার চালানো এবং সন্তানদের খরচ বহন করা কোনোটাই আসলে হচ্ছে না। সেই জায়গা থেকে ওনারা এক দফা দাবি জানাচ্ছেন ওনাদের বেতন বৃদ্ধি করা এবং অন্য অন্য সুবিধাগুলো ওনাদের যাতে দেয়া হয়, এবং সেইটাই কিন্তু ওনাদের সর্বশেষ দাবি। এই দাবি জানানোর জন্য বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, অঞ্চল থেকে কিন্তু সবাই একত্রিত হয়েছে ঢাকার রাজপথে। তকি খান, নিউজ 9, ঢাকা।